এই 5টা স্কিল বা এই 5টা গুণ যদি আপনার জানা থাকে এবং আপনি পালন করতে পারেন জীবনে, আর আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। কোন 5টা স্কিল, ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। দেখেন, প্রথমটা হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোলটা হচ্ছে কি, যে আমরা আমাদের নিজেকে কন্ট্রোলে রাখা। মানে হচ্ছে আমাদের আশেপাশে মানুষরা কি করতেছে এটা দেখে আমরাও নিজেরাও এটা করি। দেখেন, ওই মানুষটা এটা করতেছে, আমরা এটা করি। এটা আপনি দেখতেছেন, এটাও আপনি করলেন। এটাকে বলা হয় আপনি এটা করলেন না, মানুষ যেটা করতেছে আমি এটা করব না, বা আমার এটা জিনিসটা ভালো লাগছে, আমার এটা করতে মন চাইতেছে, এটা খারাপ জিনিস, হ্যাঁ আমি এটা করলাম না। এটাকে বলা হয় সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণে রাখা। সো এই জিনিসটা বা এই গুণটা খুব একটা পাওয়ারফুল। এবং 2 নাম্বারটা হচ্ছে রেসপন্সিবিলিটি, অর্থাৎ হচ্ছে দায়িত্ব। দেখেন, আপনার কোনো একটা দায়িত্ব, ধরেন আপনি যে কোনো একটা পেশার লোক হতে পারেন। আপনি হয়তো টিচার হতে পারেন, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন প্রবাসী হতে পারেন, আপনি যে কোনো সেকশনে থাকতে পারেন। আপনাকে একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব আছে। আপনি যদি একটা টিচার হন, আপনার টিচারের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি আপনাকে পুরোপুরি আয়ত্ত করতে হবে। আপনি যদি একজন প্রবাসী হন, প্রবাসী হওয়া পরে আপনার কী কী রেসপন্সিবিলিটি আছে ওইটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং 3 নাম্বারটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটা এত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বলে বোঝাতে পারবো না, তারপরও ছোট্ট করে বলতেছি। কনফিডেন্স আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। কনফিডেন্স আমাদের কাজে অনুপ্রেরণা দেয়। ধরেন, আমি একটা জিনিস শুরু করেছি, আমার মধ্যে ভয় কাজ করতেছে যে আমি এটা পারবো কি না, আমি কি শুরু করব নাকি করব না। এটা হচ্ছে এই মানুষটার কনফিডেন্স নাই, কনফিডেন্স লেভেল লো। যখন এই কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, তখন আপনি কোনো কাজ করতে পারেন না বা ছেড়ে দেন, গিভ আপ করে দেন। সুতরাং যার মধ্যে কনফিডেন্স বিল্ড হয়, অর্থাৎ কনফিডেন্স যে আমি এই কাজটা পারবো, একদিন না হয়, 1 বছর না হয়, আমি এটা পারবো, আমি এটা ধৈর্য ধরে কনসিস্টেন্সি রেখে আমি কাজ করতেছি, আমার মধ্যে কনফিডেন্স আছে, আমি এটা পারবো, আমার পুরোপুরি বিশ্বাস আছে। সো এই জিনিসটা যার মধ্যে ক্রিয়েট হয়, সে কিন্তু আসলে কোনো একটা জিনিস করতে পারে। সো এই কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং 4 নাম্বার হচ্ছে মানি স্কিল। মানি স্কিল হচ্ছে টাকা কিভাবে আপনি সেভিং করবেন, টাকা কোথায় সঞ্চয় করতে হবে, কোথায় কামাতে হবে, কোথায় রাখতে হবে এবং কোথায় আপনাকে সেভিং করতে হবে। মানি কন্ট্রোল বা মানি স্কিল। টাকা সবাই কামাইতে পারে, কিন্তু টাকা সবাই রাখতে পারে না। কারণ কি, আমাদের চারপাশে দেখবেন মানুষ, আমাদের কথা কি, বিশেষ করে আমাদের খারাপ অভ্যাস আছে যে আমরা যদি বেতন পাই 500 টাকা, 700 টাকা আমাদের মাসে খরচ হয়ে যাবে। এটা একটা খুবই খারাপ একটা স্কিল। সো মানি স্কিল অথবা মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ টাকা সংরক্ষণ, সঞ্চয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি 500 টাকা কামাইতে হয়, 200 টাকা আপনাকে মজুদ রাখতে হবে, 100 টাকা আপনাকে মজুদ রাখতে হবে, ভবিষ্যতে আপনার বিপদ আপদ আসতে পারে। সো মানি স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা পালন করি না। সো সফল ব্যক্তিরা সেটাই করে, যে মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে। এবং 5 নাম্বারটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। মানে হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করা। আবেগের বশে আমরা অনেক কিছু করে ফেলি। আবেগের বশে কারো প্রেমে পড়ি, আবেগের বশে কারো মায়ায় পড়ি, আবেগের বশে কারোর প্রতি বেশি বিশ্বাস করে ফেলি, আবেগের বশে আমরা কাউকে মারধর করে ফেলি, রাগারাগি করি, মানুষের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি, কথাবার্তা খারাপ বলি। এটা সব চাইতে হয় আবেগের কারণ। আবেগ খুবই খারাপ একটা জিনিস। আমরা আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ইমোশনাল আমরা কন্ট্রোল করতে পারি না, যে ইমোশন মানুষকে কি বলবো, অনেক সময় আমাদেরকে এংরি হয়ে যায়, যে মানে আমাদের কেউ গালি টালি দিলে অথবা আমাদেরকে মনে করেন খারাপ কথা বললে আমাদের সবসময় ইমোশনালটা হিট করে, যে আমরা এটাকে মারবো না, রাগ করবো, এরকম একটা জিনিস ক্রিয়েট হয়। সো এই জিনিসটা কেন ক্রিয়েট হয়, যে ইমোশনাল কন্ট্রোল না করার জন্য। কিন্তু সফল ব্যক্তিরা, যা বেশিরভাগ মানুষ আছে, ইমোশনাল কন্ট্রোল করে। সো এই 5টা স্কিল যার মধ্যে আছে, তাকে কেউ ঠেকাতে পারবে না। সে যে কোনো কাজ নির্দ্বিধায়, নিঃশংসভাবে, সে মানে সুন্দরভাবে, নিখুঁতভাবে যে কোনো একটা কাজ সফল হতে পারবে বা কোনো একটা কাজ করতে পারবে। আর আমাকে সাবস্ক্রাইব করুন।